আচ্ছা, আজকে আমরা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবো। আমরা ছোট্ট একটা মার্কেট প্লেসে আজকে অ্যাকাউন্ট করব। মার্কেট প্লেসটার নামটা হচ্ছে microworkers.com। অনেকে হয়তো দেখছেন যারা গ্রুপে জয়েন আছেন। আমরা আজকে সেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, মাইক্রোওয়ার্কার্সটা হচ্ছে ছোট একটা জব সাইট, যেখানে থেকে অনেক ছোট ছোট জব আছে। বড় বড় কোনো জবস নেই। বড় বড় জবস অনেক ক্ষেত্রে আসে আপনার অ্যাক্টিভিটির উপর, কাজের উপর। অনেক সময় $10, $15, $5 কাজও এসে থাকে। আচ্ছা, ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে ছোট ছোট কাজ। ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে এখানে ছোট ছোট কাজ। তো সেই আমরা মার্কেট প্লেসে, ছোট মার্কেট প্লেস দিয়ে আগে শুরু করবো, কারণ হচ্ছে বড় মার্কেট প্লেসে যাওয়ার আগে আমাদের একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে, বা ইংলিশের কমিউনিকেশনটা কিভাবে, বা অ্যাপস এর নাম না, আমি অ্যাকাউন্ট করাবো, সবকিছু বলে দেবো, সমস্যা নেই। কি রিভিউ দিচ্ছে? আচ্ছা দেখেন, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে একটু কথা বলি। তো ছোট মার্কেট প্লেসে এই জন্য ফার্স্টে যাবো, আমাদের অভিজ্ঞতার প্রয়োজন। আমাদের মার্কেট প্লেসে কাজ করার অভিজ্ঞতা নেই, মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, আর এখান থেকে কাজ করে অনেক কিছু শেখা যায়, জানা যায় কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে হবে। আর কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হবে। তার পরবর্তীতে আমরা যখন কাজ শিখে যাব, তখন আমরা বড় মার্কেট প্লেসে কাজ করব। এই জন্য হচ্ছে আমাদের ছোট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করানো ফার্স্টে। আর এখান থেকে আমাদের একটা আর্নিং চলে আসবে, এখানে ইনস্ট্যান্ট আর্নিং চলে আসবে। অন্যান্য মার্কেট প্লেসে কাজ করতে হলে আমাদের কি করতে হয়? গিগ করতে হয়, অনেক ঝামেলা করতে হয়, বাইরের সাথে কন্ট্যাক্ট করতে হয়, অনেক একটা প্রসেস পার হয়ে কয়েক মাস ওয়েট করে এক একটা 2টা 3টা কাজ পাওয়া যায়। আর এইখানে হচ্ছে আপনার জন্য জব ওয়েট করবে, আপনি চাইলে জবগুলো করতে পারবেন, কাজগুলো করতে পারবেন। এটাই হচ্ছে এই সাইটের সবচাইতে বিশেষত্ব। আপনি চাইলে এই সাইটের কাজগুলো করতে পারেন, যদি আপনি কাজগুলো পারেন বা করতে পারেন চাইলে। আর অন্যান্য মার্কেট প্লেসে আপনার কাজ পাওয়ার জন্য ওয়েট করতে হবে। অন্যান্য মার্কেট প্লেসে হচ্ছে কাজ পাওয়ার জন্য ওয়েট করতে হয়, বাইরের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়, কমিউনিকেশন করতে হয়। যদি বাইরের সঙ্গে আপনার মিউচুয়াল হয়, মিল হয়, সেক্ষেত্রে আপনি বাইরের সঙ্গে যদি আপনার বনে যা কাজটা করতে পারবেন কিনা, এমন যদি কমিউনিকেশন হয়, সেক্ষেত্রে আপনার বাইরের কাজটা দেয়। আর এখানে আপনার জন্য কাজ ওয়েট করবে, আপনি চাইলে কাজগুলো সাবমিট করে ইনকাম করতে পারেন। এই জন্য হচ্ছে ফার্স্টে আমরা ছোট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর এখানে অনেকে হয়তো গ্রুপে দেখছেন, এখান থেকেও অনেক ভালো মানে ইনকাম করা যায়। অনেকেই দেখছেন হয়তো বা রানিং স্টুডেন্ট, তারাই $20 উপর ইনকাম করছে, তারাই $20 উপর ইনকাম করছে। এমন আপনারাও করতে পারবেন। দু একদিন দেখলে আপনারাও এটা করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি, আপনি একটু দেখেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? আচ্ছা, আচ্ছা দেখেন, এটা হচ্ছে জব সাইট। এটা হচ্ছে জব সাইট। আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা রেজিস্টার করতে হবে। আমি লিঙ্ক সবকিছু দিয়ে দেবো, সমস্যা নেই। আপনার একটু মনোযোগ সহকারে দেখেন। দেখেন, ফার্স্টে এখানে একটা হচ্ছে লগ ইন, আর একটা হচ্ছে রেজিস্টার। আমরা তো নিউ অ্যাকাউন্ট করবো, এই জন্য অবশ্যই আমাদের রেজিস্টারে ক্লিক করতে হবে।
আচ্ছা, রেজিস্টারে ক্লিক করলে সেম আমার যেমন একটা ফর্ম এখানে শো করতেছে, সেম এই ফর্মটাই আপনাদেরও শো করবে। বাট এই ফর্ম ফিল আপ করার আগে কিছু নির্দেশনা আছে যেগুলো ওরা বলে দেয়, বা সেগুলো যদি রিকোয়ারমেন্ট না দেয় আমাদের অ্যাকাউন্টটা ওরা কমপ্লিট নিবে না, বা আমরা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারবো না। সেই বিষয়গুলো আমরা দেখবো এখানে কি কি করতে হবে আমাদের, বা কি কি ফিল আপ করতে হবে। আচ্ছা দেখেন, ফার্স্টে যে বিষয়টা আছে সেটা সকলে জানেন, বা ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। এখানে তিনটা নেমের তিনটা অপশন আছে। এখানে মিডল নেমটা হচ্ছে অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা অবশ্যই আপনার ফিল আপ করতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই আপনার ফিল আপ করতে হবে। আচ্ছা, নামের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার কোনো নিক নেম আপনি এখানে ইউজ করতে পারবেন না। অবশ্যই আপনার রিয়েল যে এনআইডিতে যে নাম আছে সেই নাম আপনার এখানে ইউজ করতে হবে, অন্যথায় আপনার অ্যাকাউন্ট যখন উইথড্র করতে যাবেন তখন সমস্যা করবে। যখন আপনি উইথড্র করতে যাবেন যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। এই জন্য কেউ কখনো নিক নেম ইউজ করবেন না, যে কোনো মার্কেট প্লেসেই হোক কোনো নিক নেম ইউজ করবেন না। আচ্ছা, এটা হচ্ছে গেল আমাদের নাম। আপনাদের নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই বসাতে হবে, মিডল নেম না বসালে সমস্যা নেই। অবশ্যই এখানে রিয়েল নেম ইউজ করতে হবে, নিক নেম ইউজ করবেন না। আচ্ছা, তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে দেখেন কোম্পানিটা অপশনাল, আপনি যদি কোম্পানি জব করেন সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, এটা হচ্ছে অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আচ্ছা, তারপর দেখেন বার্থডেটটা কিভাবে বসাবেন। ফার্স্টে হচ্ছে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার, মান্থ ডে ইয়ার। আচ্ছা, আমি একটু লিখতেছি, মান্থ ডে ইয়ার। আমি দেখেন এখানে কি দিয়েছি, ডট ইউজ করছি। ডট এখানে ইউজ করা যাবে না, আপনাদের অবশ্যই কি করতে হবে, অবশ্যই এখানে স্ল্যাশ ইউজ করতে হবে। দেখেন ওরা এখানে ডান পাশে দিয়ে দিয়েছে মান্থ ডে ইয়ার, অবশ্যই এখানে স্ল্যাশ ইউজ করে ফার্স্টে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার এইভাবে টাইপ করে বসিয়ে দেবেন আপনাদের বার্থ ডেট, অবশ্যই রিয়েলটা। আচ্ছা, তারপর যে একটা বিষয় দেখেন সেটা হচ্ছে ইমেল তো অবশ্যই দিতে হবে। ইমেলটা অবশ্যই ইউনিভার্সিটির কোনো ইমেল দেওয়া যাবে না। অনেকে আছে ইউনিভার্সিটিতে যারা পড়েন তাদের একটা ইমেল ওরা করে দেয়, ইউনিভার্সিটি একটা মেল থাকে, সকল স্টুডেন্টের একটা ইউনিভার্সিটি মেল থাকে। অবশ্যই এখানে ইউনিভার্সিটির কোনো মেল ব্যবহার করা যাবে না, ইমেল ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আপনার উইথড্রতে ভেরিফাই করতে প্রবলেম হবে। এজন্য অবশ্যই আপনার যে পার্সোনাল একটা ইমেল আছে সেই ইমেলটা দিবেন, আর যে ইমেলটা সচল আছে, অবশ্য সচল আপনার ব্রাউজার সাইন ইন করা আছে তেমন একটা ইমেল এখানে ইউজ করবেন। আচ্ছা, তারপর হচ্ছে পাসওয়ার্ড। তারপর দেখেন হচ্ছে পাসওয়ার্ডে কি কি চেয়েছে। পাসওয়ার্ডে চেয়েছে হচ্ছে দেখেন অবশ্যই 8 ক্যারেক্টার থেকে 20 ক্যারেক্টার ভিতরে হবে, মানে 8 অক্ষর থেকে 20 অক্ষরের ভিতরে হতে হবে। আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা 8 থেকে 20 এর ভিতরে হতে হবে। এবং পাসওয়ার্ডের ভিতরে থাকবে হচ্ছে আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, নাম্বার থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে। এই 4টা এলিমেন্ট অবশ্যই থাকতে হবে। 4টা থেকে যদি একটা বাদ দেন সেক্ষেত্রে পাসওয়ার্ড নিবে না এবং আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। যদি আপনি আপার কেস, লোয়ার কেস এবং নাম্বার দিলেন, কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করলেন না, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে অ্যাড্রেস। অবশ্যই এখানে ভ্যালিড অ্যাড্রেস এবং প্রেজেন্ট কোন অ্যাড্রেস দিবেন। এখানে পার্মানেন্ট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিবেন, যেটা আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস সব জায়গায় আপনার পত্র পেতে ইউজ করেন, মানে আপনাদের যে চিঠিপত্র বা যে কোনো কাজ ইউজ করেন সবসময় পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে ইউজ করবেন। অবশ্যই এখানে ভ্যালিড অ্যাড্রেস হতে হবে, অবশ্যই ভ্যালিড অ্যাড্রেস এখানে ইউজ করবেন। আপনাদের যখন চিঠি আসবে অবশ্যই এই ঠিকানায় চিঠি আসবে তখন অবশ্যই এই ঠিকানায় চিঠি আসবে, এই জন্য অবশ্যই এখানে ভ্যালিড অ্যাড্রেস ইউজ করবেন। আচ্ছা, তারপর আসেন কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিবেন। অনেকে ভাবতে পারেন যে বাংলাদেশ দিয়ে অ্যাপ্রুভ করবে কিনা, না, এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন, কান্ট্রি বাংলাদেশ দিবেন। আর নিচে দেখেন এমপ্লয়ারি আর আছে ওয়ার্কার্স, এমপ্লয়ারি আর একটা হচ্ছে ওয়ার্কার্স। এই যে 5টা অপশন আছে এই 5টা অপশনে অবশ্যই টিক মার্ক করবেন। এই যে 5টা অপশন আছে 5টা অপশনে অবশ্যই টিক মার্ক করে পরবর্তীতে আবার চেক করবেন যে আমার ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা, আমার যে ডকুমেন্টগুলো সাবমিট করবো সেগুলো ঠিক আছে কিনা। তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে যদি সব রিকোয়ারমেন্টগুলো ঠিক থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছেন?
জি বলেন। স্পেশাল ক্যারেক্টার কি দিবেন? আচ্ছা, স্পেশাল ক্যারেক্টার বলতে হ্যাশট্যাগ, স্পেশাল ক্যারেক্টার বলতে হ্যাশট্যাগ, পার্সেন্টেজ, ডট চিহ্ন, এমন অনেক যেগুলো আছে এগুলাকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। দেখেন এখানে কয়েকটা উল্লেখ করে দেওয়া আছে, ওরা এখানে এখানে উল্লেখ করে দিয়েছে কি কি এখানে ইউজ করতে পারবেন। দেখেন এই যে মার্ক করছে, এখানে স্পেশাল ক্যারেক্টার দেওয়া আছে, এগুলাকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। দেখেন এখানে আপার কেস লোয়ার কেস দিয়ে দেওয়া আছে, নাম্বারও 0 থেকে 9 সবগুলো বুঝিয়ে দিয়েছে এখানে, এখানে ওরা বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন, যে ফার্স্টে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, তার আগে আমি চ্যাট বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে আপনার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখেন। একজন একজন করেন, সমস্যা নেই, সকলের অ্যাকাউন্টই করাবো, সমস্যা নেই, এক একজন করে করেন, এক একজন করে স্ক্রিন শেয়ার করেন। কে কে স্ক্রিন শেয়ার করছেন তাহমিদ? আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করে আবার করেন, আপনার স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার অফ করে আবার share করেন। ঠিক আছে, দেখতে পাচ্ছি। এখানে রাইট বাটন ক্লিক করে ইউটিউব ওপেন করেন, তাহলে হচ্ছে। দেখেন সকলের অ্যাকাউন্ট করাবো, সমস্যা নেই, আজকে আপনাদের এটা এই কাজে, এটা সকলে একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে সহজ হবে, কাজ করতে সহজ হবে আপনাদের। অবশ্যই আগে বলেছি কোনো ইউজ করবেন না, ফার্স্টেই বলেছি কোনো নিকনেম ইউজ করবেন না এখানে। একটু দেখেন ভাই, একটু পরে করেন, সময় তো আছে, সময় আছে, একটু দেখেন, তাহলে দেখলে আপনাদেরও জিনিসটা হবে। বা কি কি সমস্যা হচ্ছে, একটা অ্যাকাউন্ট করা হলে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটা সমাধান করে নিতে পারেন আপনারা একসঙ্গে। তো সবচেয়ে ভালো একটা দেখেন ক্রিয়েট করা, তারপরে ক্রিয়েট করেন, সকলেই ক্রিয়েট করাবো, সমস্যা নেই, সময় আছে, ক্রিয়েট করতে পারবেন সকলেই। আর পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখেন, পাসওয়ার্ডটা অবশ্যই খাতায় টাইপ করে তারপরে এখানে বসান। ঠিক আছে। হ্যাঁ, জিপ কোড অবশ্যই দিতে হবে। জিপ কোড মনে নেই আপনার? গুগলে সার্চ করলে তো পেয়ে যাচ্ছেন, গুগলে সার্চ করেন।
একবার চেক করে নিন, ইনভয়েসগুলো একবার চেক করে নিন। ঠিক থাকলে বিসমিল্লাহ বলে সাবমিট করে দিন, যদি ঠিক থাকে। আপনার ইমেলটা ওপেন করেন, নিউ একটা ট্যাবে ইমেল ওপেন করেন। ফার্স্টে দেখেন একটা মেল আসছে। অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, স্টপ থাকেন। হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আরেকজন স্ক্রিন শেয়ার করেন, আরেকজন স্ক্রিন শেয়ার করেন। কে স্ক্রিন শেয়ার করছেন? দুই তিনটা দেখতে হচ্ছে স্ক্রিন শেয়ার। এক একজন করে করেন, সমস্যা নেই। যে করবেন সে নাম বলে করেন। এখন তো সবগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাই বা করছে, আপনি একটু পরে করেন, ঠিক আছে? তাইবাল জামাল করছে। হ্যাঁ, 2000 পরে কারো বাজেট আছে নাকি আপনাদের কাছে? 2000 পরে কেউ আছেন? আচ্ছা, 2000 পরে হলে তো নিবে না। আচ্ছা, 99 দেন আপনি। আপনারা যদি চান প্রেজেন্টে আসুক, প্রেজেন্টে দিতে পারেন অবশ্য। ভ্যালিড অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে, আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেসটা আছে সেটাই দেওয়া হচ্ছে এখানে। অবশ্যই পার্মানেন্ট। যেটা আছে এনআইডি, এনআইডি তে যেটা আছে সেটা দেন এখানে।
একবার চেক করে সাবমিট করে দেন। আপনার জিমেলটা ওপেন করেন, নতুন একটা ট্যাবে জিমেল ওপেন করেন। আর নেক্সট আরেকজন স্ক্রিন শেয়ার করেন। নেক্সট আরেকজন স্ক্রিন শেয়ার করেন। এই জিপ কোড কি এত বড় হয় নাকি? এটা কি আপনার জিপ কোড? কোথাকার জিপ কোড এটা? ফরিদপুর পৌরসভা জিপ কোড কি এটা? কোথায় জুম করেন তো এটা? আপনার এনআইডিটা জুম করেন তো। ওই দেখেন 7800 আপনার জিপ কোড, ডান পাশে উপরে 7800, ডাকঘর ফরিদপুর 7800। কোতোয়ালি না ইউজ করে ফরিদপুর ইউজ করেন, স্টেটও ফরিদপুর ইউজ করেন, তাহলে তো হচ্ছে।
চেক করে সাবমিট দিয়ে দেন, একবার চেক করেন যে নাম সবকিছু ঠিক আছে কিনা, ইমেল ঠিক আছে কিনা, চেক করে সাবমিট দিয়ে দেন। আইপি ইজ নট ইউনিক, দেখেন বার্থ ডেট কি দিয়েছেন দেখেন তো, আপনার কি মান্থ, তারপরে কি ডে, তারপরে ইয়ার, আপনি ফার্স্টে ডে দিয়েছেন, তারপর মান্থ দিয়েছেন, তারপর ইয়ার দিয়েছেন। আর আপনার আইপিএস নট ইউনিক, আবার ট্রাই করেন তো দেখি কি হয়। পাসওয়ার্ডটা আবার টাইপ করেন, পাসওয়ার্ড চলে গেছে, পাসওয়ার্ড টাইপ করেন। দুই হাজার দুই কাটেন, 2002 কাটে 1999 দেন। 2002 দিয়েছেন কেন, একজন দেখলাম না, দেখলেন কমিয়ে দিয়েছে আপনি, তারপর 2002 দিয়েছেন। সাবমিট করেন তো। আপনার অ্যাকাউন্ট আগে অ্যাকাউন্ট ছিল, আপনি কি ব্রডব্যান্ড ইউজ করতেছেন, মোবাইল ডাটা ইউজ করেন? ঠিক আছে, তাহলে পরে ট্রাই করেন। মোবাইল ডাটা দিয়ে যদি তারপর না হয়, মোবাইল ডাটা দিয়ে তারপর যদি না হয়, তারপর ভিপিএন ইউজ করে করবেন। স্ক্রিন শেয়ার করেন, আরেকদিন শেয়ার করেন। যাদের অ্যাকাউন্ট কমপ্লিট চ্যাট বক্সে ডান লিখেন তো, যাদের অ্যাকাউন্ট কমপ্লিট। হ্যাঁ, রাকিবুল ইসলাম, আপনি স্টার্ট করেন, দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন।
যে না না আমি করে দেন, সবগুলো টিক মার্ক করে দেন। না, কিছু চেঞ্জ করতে পারবেন, শুধু আপনার ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, ইমেল আইডি, পাসওয়ার্ড। একবার চেক করে সাবমিট করেন। আচ্ছা, আইপিএস নট ইন এখানে ভিপিএন অ্যাড করেন তো, নতুন একটা ট্যাব নেন। অ্যাপসে ক্লিক করেন, বাম পাশে অ্যাপসে ক্লিক করেন। এটা কেটে দেন, মাইক্রো ওয়ার্কার্স আবার ওপেন করলেন কেন? বাম পাশে দেখেন অ্যাপস আছে, বাম পাশে অ্যাপস আছে লেখা দেখেন। ওয়েব স্টোরে ক্লিক করেন, ওয়েব স্টোর। সার্চ বক্সে লিখেন টাচ ভিপিএন, TOUCH, টাচ ভিপিএন। ক্লিক করেন। প্রথম যেটা আসছে এটাকে অ্যাড টু ক্রোম করেন, প্রথম যেটা আসছে। হ্যাঁ, এটাই ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়েছে। আচ্ছা, ওইটাকে পিন করেন, এটা কেটে দেন, সমস্যা নেই। দেখেন বাম পাশে আপনার ছবির আইকন দেখতে পাচ্ছেন, বাম পাশে, ডান পাশে। তার বাম পাশে একটা আইকন আছে না, ওইটা ক্লিক করেন। এই টাচ ভিপিএন এর সাইটটা কেটে দিন, টাচ ভিপিএন এর সাইট কেটে দিন। ওয়েব স্টোর কেটে দিন, এটাও কেটে দিন, এটাও কাটেন। দেখেন, আচ্ছা এটা থাক, এটা থাক, এটা থাক। আপনার ছবির বাম পাশে আইকনে ক্লিক করেন, ডান পাশে যে ছবির উপরটা, উপরটা, তার উপরটা, হ্যাঁ এটা। এখানে টাচ ভিপিএনটা পিন করেন। ডান পাশে দেখেন পিনের মতন একটা আইকন আছে, ডান পাশে দেখেন। এখন উপর যে আইকনটা আছে ওই আইকনে ক্লিক করেন। কানেক্টের উপর দেখেন বেস্ট চয়েস, ওটা ক্লিক করেন। ইউএসএ সিলেক্ট করেন, ইউএস, ইউএস। তার নিচেরটা, কানাডার নিচে। হ্যাঁ, কানেক্ট করেন, কানেক্টে ক্লিক করেন। ঠিক আছে, এখন মাইক্রো ওয়ার্কার্সে যান তো। মাইক্রো ওয়ার্কার্সে যান, পাসওয়ার্ডটা টাইপ করেন আবার। পাসওয়ার্ড যেন 20 ক্যারেক্টার বেশি না হয়, 20 ক্যারেক্টার বেশি হলে কিন্তু নিবে না।
আবার আইপি ইউনিক দেখাচ্ছে। আচ্ছা, আপনি কি ব্রডব্যান্ড ইউজ করেন? মোবাইল ডাটা ইউজ করতেছেন না? তাহলে তো সমস্যার কথা না। আচ্ছা, আপনি অন্য ডাটাতে ট্রাই করেন তো, অন্য মোবাইলের ডাটা দিয়ে ট্রাই করেন। মাঝে মাঝে এই আইপি তো সমস্যা করে, আইপি গুলা ইউনিক না হলে সমস্যা করে। যাদেরটা হয়েছে তো তাদেরটা হবেই। উইন্ডোজের জন্য সমস্যা হয় না। চ্যাট বক্সে 5 জনের দেখতে পাচ্ছি, 5 জনের কমপ্লিট হয়েছে। বাকিদের যাদের কমপ্লিট হয় নাই কমপ্লিট করে নেন। স্ক্রিন শেয়ার করে কাজ করেন, যাদের কমপ্লিট হয়েছে তারা হেল্প করেন।